নির্যাতন নিপীড়ন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। ঠিক। বাড়িতে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ড, নির্যাতন, রেপ, বিশেষ করে মানে মাইনরিটি সম্প্রদায় যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে একদম যাদের ছোট্ট করে সম্পর্ক ছিল তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটে। আমলিগ ঘুরে দাঁড়াবে, সমন্বয়করা পালাও। আমলিগ কারা? বাংলাদেশে এখনো আমলিগ আছে? 24 আন্দোলন যে করছি আমরা, আমাদের কোনো দাম নাই। কারণ আমরা আন্দোলন করছি কি জন্য জানেন? 17 বছর অত্যাচার নির্যাতন করেই গেছে, আবার নির্যাতন করবে। মানে যে কি বলবো, বলার মতো কিছু নাই ভাই। বাট আপনি বাংলাদেশের নাগরিক, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। 24 আপনি আন্দোলন করছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই ভাই। বিশ্বাস করেন 5ই আগস্টের পর থেকে অত্যাচার নির্যাতন অনেক কমে গেছে। কি জন্য কমছে? হাসিনা নাই তাই কমছে। বেশি কথা বাড়িয়ে তো লাভ নাই, বেশি কথা বাড়িয়ে কোনো লাভ হবে? মূল ভিডিওটা দেখতে হবে। শুধু মানে থাম্বনেল দেখে ভিডিও ক্লিক দিলে না চলে যাবেন, এটা কখনো মানা যায় না। পুরো ভিডিওটা দেখতে হবে। অত্যাচার করেনি 17 বছর ভাই, আপনি অত্যাচার হননি বলেন তো? কি না করে গেছে? কারেন্ট বিলের দাম বেশি, সবজির দাম বেশি, সব কিছুর দাম বেশি। এই হাসিনা বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে গেছে। তো যাই হোক না কেন, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। তাহলে এই হাসিনার পুরো যে অত্যাচার নির্যাতন করে গেছে তাও শুনতে পারবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, নির্দেশনায় 7 নম্বর পয়েন্টটাতে আসবো, সার্ভের বিষয়টা। কিন্তু তার আগে একটা প্রশ্ন করি। এই যে এত কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, আপনি বললেন যে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই তো আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত বা আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা, তাদের অনেকের উপর তো চরম অত্যাচার করা হচ্ছে, কাউকে কাউকে অ্যারেস্টও করা হয়েছে। তাহলে কিভাবে এই আন্দোলন দানা বাঁধবে? দেখো, 5 আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পর তার দলের নেতাকর্মীরা, বিশেষ করে যারা নেতা নেতৃস্থানীয় এবং যাদের ন্যূনতম আওয়ামী লীগের ট্যাগ আছে গায়ে, এদেরকে দেশ থেকে পালাতে হয়েছে বা দেশের মধ্যে পালাতে হয়েছে। কেন? এমন নির্যাতন নিপীড়ন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। বাড়িতে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ড, নির্যাতন, রেপ, বিশেষ করে মানে মাইনরিটি সম্প্রদায় যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে একদম যাদের ছোট্ট করে সম্পর্ক ছিল তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ড তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চলছে এবং প্রচুর নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, আর মামলার সংখ্যা তো অনেক হিউজ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। 4-5 মাস গৃহহারা, সবারই ঘরে স্ত্রী, সন্তান, পুত্র, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি প্রত্যেকেরই আছে। তো পালিয়ে থেকে মরার চেয়ে লড়াই করে মরা ভালো, এরকম কিন্তু একটি স্লোগান আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি। সেখান থেকেই মূলত এরা ঘুরে দাঁড়ানোর এই শপথটি নিয়েছে এবং সেটা কিন্তু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটি না জেনে, দলের প্রধান হিসেবে সেটি না জেনে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেনি। নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এর আগেও তোমার সাথে বলেছি যে প্রতিদিনই তার নেতাকর্মীদের যোগাযোগ হয়। শুধু তাই নয়, তিনি নানা বার্তাও দেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রকাশ্যে আসবেন কি করে কথা তারা? বলেন। হ্যাঁ, এখন প্রকাশ্যে বাংলাদেশের মধ্যেই 90% নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের 90% নেতাকর্মী সমর্থক বাংলাদেশের মধ্যেই আছে। তো কত মানুষকে অ্যারেস্ট করবে? এই দলের সমর্থক সংখ্যা আমরা যদি ধরে নেই যে সর্বশেষ নির্বাচনেও তাদের প্রায় 35% ভোট ছিল, তো 5% যদি কমেও যায়, 30% তো লোক আছে। 18 কোটি মানুষের 30% মানে কত? অ্যাভারেজ ধরো 54। 54। তো এই 54 মানে একটা বড় সংখ্যা, 5 কোটি বড় 40। সংখ্যা। 5 কোটি 40 লাখ। এই যে 5 কোটি 40 লাখ মানুষ, এর মধ্যে যদি 2 লাখ মানুষও বাংলাদেশের মাটিতে নামতে পারে, তো এই সরকারের ভিত নড়ে যাবে। এদের তো কোনো জনসমর্থন নেই, এদের কোনো রাজনৈতিক। কিন্তু এটা খাতায় কলমের হিসেব, এটা বাস্তবায়িত হতে গেলে তো অনেকগুলো ধাপ পেরোতে হবে, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ একটি খুবই জননন্দিত রাজনৈতিক দল। হয়তো বিরোধিতার খাতিরে অনেকেই বলে থাকেন, কিন্তু বিএনপির যারা বিরোধী এমপি মন্ত্রীরা এখন কিন্তু তারা বলেন, তারা কিন্তু কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন না। এই সরকারের পক্ষ থেকে 2-4 বার কথা উঠেছে, কিন্তু তারা ছাত্রলীগের উপর নানা নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল, প্রোটেস্ট করেছে। ছাত্রলীগ তো আওয়ামী লীগের একটি পার্ট, এরকম আওয়ামী লীগের 10টা অর্গানাইজেশন আছে। তো এখানে যে বিষয়টি আলোচনার বিষয় সেটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী, এরা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তৈরি হওয়া নেতাকর্মী। 1954 সালের পরে আওয়ামী লীগ যখন তৈরি হয়েছে, তখন থেকেই এই রাজনৈতিক দলটি প্রমাণ করেছে, বারবার প্রতিনিয়ত প্রমাণ করে এসছে যে এরা বিরোধী দলেই শক্তিশালী বেশি, সরকার এরা শক্তি হারায়। কারণ সরকারে গেলে প্রশাসন থাকে, আমলা থাকে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, কিন্তু বিরোধী দলে এরাই বড় শক্তি। এটা কিন্তু প্রতিবার 75-এর পরে দিয়েছে, সামরিক শাসনগুলোতে এরা সেই প্রমাণ দিয়েছে, খালেদা জিয়া বিরোধী আন্দোলনে সেটা দিয়েছে, বিএনপি জামাত বিরোধী আন্দোলনে সেই প্রমাণ তারা দিয়েছে। বরং বড় শক্তির সাথে যুদ্ধ করেই আওয়ামী লীগ টিকে ছিল। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের পিঠ থেকে গেছে দেওয়ালে নেতাকর্মীদের। তাদের এখন রাস্তায় নামার শক্তি তাদের মধ্যে আছে।
ঠিক। নির্দেশিকায় বারবার আরেকটা বলে জিনিস, আসছিল। দাদা একটু পরের পয়েন্টে যদি আলোচনায় আসি, আরেকটা পয়েন্ট রয়েছে 7 নম্বর পয়েন্টে, যেটা বলা হয়েছে সার্ভে করার নামে এলাকায় বিএনপি জামাতের যারা কারা যাচ্ছে তাদের ভালোভাবে খোঁজ নিতে হবে। এই খোঁজটা কি আগে রাখেনি আওয়ামী লীগ? তারা তো জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে বারবার অভিযোগ উঠেছে যখন শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো। তাহলে এখন কি এই খোঁজগুলো নতুন করে নিতে চাইছেন যে কারা কারা যাচ্ছেন এলাকায়? এটা একটু অন্য ইস্যু। তোমার প্রশ্নের ব্যাপারটি অন্যভাবে, মানে এটা আওয়ামী লীগের নির্দেশনাটি অন্যভাবে, তোমার প্রশ্ন এভাবে নয় যেভাবে তুমি বললে। বেসিক্যালি 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর ছাড়া। এই মুহূর্তে বাংলাদেশে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে বিএনপি, জামাত এবং এই সরকারের কিছু স্টক হোল্ডার অর্গানাইজেশন যারা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে, তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে। তারা সার্ভের নামে বিভিন্ন ভাবে তারা সেখানে যাচ্ছে। যে একটা হচ্ছে যে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, মহিলাদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করা হচ্ছে, এবং আরেকটি হচ্ছে তারা তাদের রাজনৈতিক চেতনায় জোর জবরদস্তি তাদেরকে পেপারসে সাইন করানো হচ্ছে, তাদের ফর্ম ফিল আপ করানো হচ্ছে, এই কাজগুলো হচ্ছে। তো যে কারণেই নির্দেশনাটি এসেছে যে কারা আসছে, কারা জোর করছে, কারা এই ধরনের চাঁদাবাজি করছে, কারা হামলা করছে, কারা হুমকি দিচ্ছে, এদেরকে তালিকা করার জন্য, এদের তালিকাটি রাখার জন্য, যাতে পরবর্তীতে আওয়ামী লীগ যদি সুসময়ে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, অ্যাকশন নিতে পারে। আচ্ছা, সুতরাং সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু আওয়ামী লীগ একেবারে রাস্তায় নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে দাদা একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, যে তাহলে কি ইউনূসকে হটাতে শেখ হাসিনা একেবারে প্ল্যান ছকে ফেলেছেন, কিন্তু তিনি ফিরবেন কিভাবে সেই উত্তর কি তিনি নিজে দিতে পারছেন? যে তিনি, তাকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, প্রধানমন্ত্রিত্ব গদি বাঁচাতে হয়, তাহলে তো তাকে বাংলাদেশে ফিরতে হবে, কিন্তু তার উপর তো একাধিক নিষেধাজ্ঞা ইতিমধ্যেই উপদেষ্টার তরফ থেকে এসে গেছে। মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনিও অভিযোগ করেছেন বারবার, এবং সেই উপদেষ্টা সরকারের তরফ থেকে এসেছে। তিনি ফিরবেন কিভাবে? শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য নাম হয়ে উঠেছে, এবং তার আন্দোলন সংগ্রামের ইতিহাস এক বর্ণাঢ্য ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15 আগস্ট হত্যাকাণ্ডের পর তিনি জার্মানিতে ছিলেন। সেখান থেকে ভারত সরকারের সহায়তায় উনি ভারতে আবাসন করেন, এবং সেখানে 6 বছর থাকার পরে উনি কিন্তু একটি সামরিক সরকারের অধীনে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায়, এরকম একটি সরকারি, যারা অবৈধ অনির্বাচিত সরকার, সেই সরকারের অধীনে উনি জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। আশা করছি ভিডিওটা দেখছেন যে হ্যাঁ আসল রহস্যটা কী এবং মূল রহস্যটা কী। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনি কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও দেবো কি দেবো না, মানে সত্যটা কি আপনাদের কাছে পৌঁছাবো কি পৌঁছাবো না। তো যাই হোক না কেন, সবাইকে ধন্যবাদ।